আমরা এখন খগুচ্ছ সমাধান করব। খগুচ্ছের প্রথম যে এমসিকিউটা আছে দেখো লিখছে, দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে লব্ধির মান হবে। দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, কেমন মনে করো এই একটা ভেক্টর, ঠিক আছে, আর মনে করো এর পাশে একটা ভেক্টর, অথবা এই দুটো তো সমান্তরাল ভেক্টর, ঠিক আছে। দুইটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে লব্ধির মান হবে সর্বাধিক। এটা তুমি মাথায় রাখবা, ঠিক আছে। দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তার লব্ধির মান কি হবে? সর্বাধিক হবে। আবারও যদি একটু বুঝাই, দেখো এই মনে করে একটা ভেক্টর, ঠিক আছে, এই ভেক্টরটা যদি এই দিকে যায় তাহলে লব্ধির মান হবে কত? এই যে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত, এইটা তো লব্ধি, তাই তো। আর যদি এই ভেক্টরটা এই দিকে না যেয়ে যদি একই দিকে যায়, দেখো এই একটা ভেক্টর, মনে করো এই ভেক্টরটার নাম এ ভেক্টর, এখান থেকে শুরু হইলো এই পাদবিন্দু শীর্ষবিন্দু, এটা মনে করো বি ভেক্টর, তাহলে এর লব্ধি কতটুকু হবে? লব্ধি এই পাদবিন্দু থেকে শুরু করে শীর্ষবিন্দু পর্যন্ত লব্ধি কি সবচেয়ে বড় হইতেছে না, ঠিক আছে, তাই সর্বাধিক হয়েছে। আমি এই দিকে সব থিওরি ছিল, যেইগুলো ম্যাথ আসে এইগুলো আমি হাতে করাই দিব, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরে দেখো বলছে, দুটি বলের লব্ধির মান 28 নিউটন সর্বোচ্চ মান, ঠিক আছে। দুটি বলের লব্ধির সর্বোচ্চ মান 28 নিউটন। আচ্ছা, লব্ধির সর্বোচ্চ মান কখন হয়? যখন পি প্লাস কিউ, মানে লব্ধির সর্বোচ্চ মান সমান সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, যদি দুইটা ভেক্টর পি আর কিউ হয়, ঠিক আছে। আর সর্বনিম্ন মান হবে পি মাইনাস কিউ। তো পি প্লাস কিউ সমান সমান কী হইতেছে? 28 নিউটন, আর পি মাইনাস কিউ সমান সমান 4 নিউটন। বল দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে কোনো একটি কণার ওপর ক্রিয়া করলে লব্ধি বল হবে। এখন আমরা লব্ধি বল কি জানি? লব্ধি বল জানি ভাইয়া, আর সমান সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কজ আলফা। এখন এইখানে দেখো, এইখানে যদি একটু খেয়াল করো, এখানে তোমার পি এর মান বলে দেওয়া নেই, কিউ এর মানও কি বলে দেওয়া আছে? নাই। এখানে আলফা এর মানটা দেওয়া আছে 90 ডিগ্রি, তাইলে তুমি যদি পি আর কিউ বাহির করতে পারো তাহলে তো তুমি লব্ধি জেনে যাবা, তাই না? তাহলে পি আর কিটাতে কেমনে বাহির করে দেখো। লব্ধির সর্বোচ্চ মান কত বলছে? পি প্লাস কিউ সমান সমান বলছে 28 নিউটন। আমি এখানে শুধু 28 লিখি। আর লব্ধির সর্বনিম্ন মান, তার মানে পি মাইনাস কিউ সমান সমান কত বলছে? 4 নিউটন। এখন এই দুইটা যদি আমি যোগ করে দেই তাহলে কিউ কিউ কাটছিট করে এখানে থাকে 2P সমান সমান 28 আর 4 32, ঠিক আছে। এখান থেকে যদি আমি পি বাইর করি তাহলে 2টায় বেশি গেলে 16। তাহলে পি এর মান কত পাইলাম? এখানে বসাই, 16 পাইলাম, 16 এর স্কোয়ার। আর কিউ এর মানটা এখান থেকে যখন আমি কিউ এর মানটা বাহির করি, দেখো এটা যদি এবার মাইনাস করি তাহলে এখানে আসবো প্লাস, এখানে আসবো মাইনাস, তাহলে পি আর পি কাটাকাটি যাইব। 2Q সমান সমান 2Q সমান সমান কত হবে? 24 থেকে 4 বিয়োগ করলে হবে তোমার, সরি 28 থেকে 4 বিয়োগ করলে 24, এইটারে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 12, ঠিক আছে। কিউ এর মান আসবে 12 স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে 2PQটা আমি লিখি, মান বসাইলাম না কেন, আমি একটু দেখাই। কজ আলফার মান কত? 90 ডিগ্রি। এই দেখো এখানে বলছে আলফা এর মান 90 ডিগ্রি, ঠিক আছে। তো কজ 90 ডিগ্রির মান কত ভাইয়া? কজ 90 ডিগ্রির মান হলো 0। তার মানে এইটার সঙ্গে যখন আমি 0 গুণ করব, মানে কজ 90 ডিগ্রি এর মান গুণ করব, তখন টোটালি এটা 0 হয়ে যাবে না, থাকবে কি? থাকবে রুট ওভার 16 স্কোয়ার যোগ 12 স্কোয়ার, ঠিক আছে। এই দুইটা যদি তুমি স্কোয়ার করো তাইলে তোমার টোটাল আসবো 400। এই দুইটা ক্যালকুলেশন করলে 400 আসবে, এটা রুট করলে 20 আসবে, 20 নিউটন, ঠিক আছে। অ্যান্সার হলো ঘ, 20 নিউটন। আচ্ছা, এরপরে 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারে কি লিখছে? ভেক্টর এ, বি এবং সি, মানে এ ভেক্টর একটা, বি ভেক্টর একটা এবং সি ভেক্টর একটা, এর মান যথাক্রমে 12, 5 এবং 13। এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান সি ভেক্টর। ভেক্টর এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হবে?
এই যে এ ভেক্টর আর বি ভেক্টর এই দুইটার মধ্যবর্তী কোণ কত হবে। দেখো এখানে তোমার একটা কন্ডিশন দিয়ে দিছে, তোমার কিচ্ছু ভাবার দরকার নাই। এখানে দেখো 12, 5 আর 13 আছে, এই তিনটা ভেক্টরের মান, ঠিক আছে। তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে 12 এর যদি স্কোয়ার করো, ঠিক আছে, এ ভেক্টর আর বি ভেক্টর এ প্লাস বি এই দুটা যদি স্কোয়ার করো তাহলে সি পাবা। এ ভেক্টর এটা যদি এটার মানের যদি স্কোয়ার করো যোগ বি এর মান যদি স্কোয়ার করো সমান সমান সি স্কোয়ার পাইবা। তার মানে কি এ যোগ বি সমান সমান সি পাইতেছো না, সব থেকে উঠাই দিলে স্কোয়ার উঠাই দিলে, তাইলে দেখো এখানে এ এর স্কোয়ার মানে কত 12, এর মান রয়েছে 12 স্কোয়ার যোগ বি এর মান রয়েছে 5, 5 এর স্কোয়ার, সি এর মান কত 13, 13 স্কোয়ার। তাইলে এখানে পাইবা তুমি 12 12 144 যোগ 25 মানে 169 সমান সমান 13 এর স্কোয়ার করলে 169, এই দুটো সমান হইতেছে। তার মানে কি এটা পিথাগোরান উপপাদ্য, মানে পিথাগোরাসের যে উপপাদ্য সেটা মেইনটেইন করতেছে, ঠিক আছে। এইটারে যদি তুমি অতিভুজ ধরো, এটারে যদি লম্ব ধরো, এটারে যদি লম্ব ধরো, এটারে যদি ভূমি ধরো, তাহলে এটা কি অতিভুজ, মানে তিনটার ভেতরে সবচেয়ে যেটা বড় সেটা অতিভুজ, ঠিক আছে। তাইলে যদি আচ্ছা এ আর বি এই দুটার ভেতর থেকে একটা কি, একটা হলো লম্ব আর একটা ভূমি, এইটাও লম্ব হইতে পারে এটা ভূমি হইতে পারে, অথবা এটা লম্ব হইতে পারে এটা ভূমি হইতে পারে। যাই হোক লম্ব আর ভূমি, একটা সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমির মধ্যবর্তী কোণ কত থাকে 90 ডিগ্রি। তার মানে কি π/2 অ্যান্সার হবে খ, ঠিক আছে। যদি এরকম পিথাগোরান উপপাদ্য দেখো তাইলে এ আর বি মানে এই এই যেই দুইটা যোগ করতে বলবো এই দুইটার মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, ঠিক আছে। একদম দেখে উত্তর দিয়ে দিবা, কারণ এটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এটা তোমার করার জন্য দেয় নাই, এটা জাস্ট দেখতে হবে এবং উত্তর দিতে হবে, কারণ তুমি 35 থেকে 40 সেকেন্ড সময় পাবে একটা কোশ্চেনের জন্য। আচ্ছা এরপরে দেখো 4 নাম্বার আছে, 4 নাম্বারে কি বলছে, নিচের চিত্রে এম ভেক্টর, এন ভেক্টর এবং এল ভেক্টর এই তিনটি ভেক্টর রাশিকে দেখানো হয়েছে, চিত্র থেকে নির্ণয় করা যায় যে, এই যে অনেকগুলো অপশান দিচ্ছে। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এন ভেক্টর এখান থেকে গেল যায়, দেখো একই ক্রমে এম ভেক্টরটা এইদিকে আইলো, তাই না। তাইলে এটা লব্ধি কী হবে এ আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত। তাইলে ভেক্টর যোগের বিধি অনুসারে আমরা লিখতে পারি, দেখো এন ভেক্টর যোগ এম ভেক্টর সমান সমান কি লিখতে পারি এল ভেক্টর, ঠিক আছে। এইটারও যদি সব এক সাইডে নিয়ে আসি একটু সাজায় লিখি, এম ভেক্টর যোগ এন ভেক্টর মাইনাস এল ভেক্টর সমান সমান 0, এইটাই অ্যান্সার, ঠিক আছে। এটা দেখো ঘ দাগে আছে, এম ভেক্টর যোগ এন ভেক্টর মাইনাস এল ভেক্টর সমান সমান 0, এটাই অ্যান্সার ঘ। আচ্ছা আমরা এরপরে আসি, এরপরে দেখো আছে 5 নাম্বার, 5 নাম্বারে তোমার কি বলছে, 5 নাম্বারে দেখো বলছে 5 নিউটন এবং 10 নিউটন মানে দুটি বল একটি কণার উপর প্রযুক্ত হলে নিম্নের কোন বলটি কণার উপর লব্ধি হতে পারে না। একটা বিষয় দেখো 5 নিউটন এবং 10 নিউটন এই যে দুইটা বল দেওয়া হয়েছে তোমার, ঠিক আছে, এখানে লব্ধির সর্বোচ্চ মান কত হইতে পারে, এই 5 এবং 10 নিউটন এই দুইটা মানে দুইটা বল যদি আমি যোগ করি তাইলে লব্ধির সর্বোচ্চ মান পাবো। তাহলে 10 আর 5 যোগ করলে হবে 15, এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। আর লব্ধির সর্বোচ্চ মান কি হইতে পারে 10 থেকে 5 বিয়োগ করে দিব মানে P-Q, ঠিক আছে। তাইলে কত হইতেছে 5, এই 5 এবং 15 এই রেঞ্জের ভিতরে যেটা থাকবে সেইটাও লব্ধির মান হইতে পারে, বাট এই রেঞ্জের বাহিরে যেই বলটা থাকবে সেইটা আমার লব্ধির মান হইতে পারে না। তাইলে এখানে দেখো 5 আছে আমার লব্ধির মান হইতে পারে এটা সর্বনিম্ন, 15 আছে এটা সর্বোচ্চ লব্ধির মানও হইতে পারে, এখানে 10 আছে এটা তো 5 এবং 15 এই দুইটা রেঞ্জের ভিতরে আছে, তাই না। তার মানে আমার 10ও লব্ধির মান হইতে পারে। বাট ঘ দাগে দেখো 20 নিউটন বলছে, এটা কি লব্ধির মান হওয়া সম্ভব না, কারণ লব্ধির সর্বোচ্চ মান হইতে পারে 15, তার উপরে তো হইতে পারে না এই দুইটা বলের ক্ষেত্রে, ঠিক আছে। তাইলে এখানে লব্ধির সর্বোচ্চ মান এই কণাটার উপর হতে পারে না, কণাটির উপর লব্ধি হতে পারে না 20 নিউটন, ঠিক আছে। অ্যান্সার হলো ঘ।
আচ্ছা, এরপরে দেখো 6 নাম্বারটা, ভেক্টর পি ও ভেক্টর কিউ এর মধ্যবর্তী কোণ থিটা এবং পি ভেক্টর যোগ কিউ ভেক্টর সমান সমান, এই দুটার মডুলাস দেওয়া আছে, সমান সমান পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর এর মডুলাস, এটা যদি হয়, এই সূত্রটা যদি মানে, তাইলে থিটা এর মান কত হবে? থিটা এর মান কত হবে? দেখো এখানে তুমি যেই সূত্রটা লিখবা এটা হলো পি ভেক্টর যোগ কিউ ভেক্টর, এটারে আমরা লিখতে পারি রুট ওভার, এটা লব্ধি যদি আমরা বাহির করতে যাই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, ঠিক আছে। আচ্ছা, আর পি মাইনাস কিউ এর জন্য লিখতে পারি, এর মডুলাস পি মাইনাস কিউ মডুলাস, এর জন্য লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq কজ আলফা, ঠিক আছে। আচ্ছা, বা এবার দেখো আমি শুধু উভয় পক্ষে বর্গ করে দেই, তাইলে এখানে থাকতেছে আমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, আর এই পাশে থাকতেছে বর্গ করলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq কজ আলফা, ঠিক আছে। এখন দেখো উভয় পক্ষ থেকে এই পি পি কাটাকাটি, কিউ কিউ কাটাকাটি, আর এই পাশে যে মাইনাস 2pq কজ আলফা আছে, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে? যোগ, তাহলে টোটাল 4pq কজ আলফা সমান সমান দাঁড়াইতেছে 0। এখন দেখো 4pq যদি এই পাশে পাঠাই দেই তাহলে হয়ে যাইতেছে কজ আলফা সমান সমান 0। এখন কজ কত ডিগ্রির মান 0 ভাইয়া? কজ 90 ডিগ্রির মান 0, তাহলে এ পাশে আসবে কজ 90 ডিগ্রি। উভয় পক্ষ থেকে কজ কজ বাদ দাও, তাইলে তোমার আলফা সমান সমান আসতেছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাইলে এখানে তোমার অ্যান্সার হবে গ, আলফা সমান সমান 90 ডিগ্রি। তো এখানে দেখো থিটা ধরে করতে বলছে, তোমরা এটা থিটা ধরে করবা, জাস্ট আলফার জায়গায় থিটা বসাই দিলে থিটার মান বেরোবে 90 ডিগ্রি, অ্যান্সার হবে গ। আচ্ছা, এরপরে 7 নাম্বারটা দেখো, দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? এটা হচ্ছে 180 ডিগ্রি। এটা মনে রাখবা, দুইটা সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি করতে হবে, ঠিক আছে। কারণ একটা বিষয় দেখো, দুইটা সমান ভেক্টর, এ একটা যদি ভেক্টর হয় তাহলে এর সমান ভেক্টর এ হবে, বাট এর বিপরীত ভেক্টর কি হবে? মাইনাস এ। এই দুইটা যখন তুমি যোগ করবা, এ ভেক্টর যোগ মাইনাস এ ভেক্টর, এটা সমান সমান কী পাবা? শূন্য ভেক্টর, ঠিক আছে। আর এ ভেক্টর আর মাইনাস এ ভেক্টর, এইটার যদি তুমি চিত্র আঁকতে চাও, এ ভেক্টর যদি হয় এই দিকে, মাইনাস এ ভেক্টর হবে তার ঠিক বিপরীত দিকে। এইখানে কোণ আমার কত ডিগ্রি উৎপন্ন হলো ভাইয়া? এটা সরল রেখা দেখাইতেছে, মানে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অ্যান্সার ঘ। আচ্ছা, এরপরে 8-এর দাগ দেখি, ভেক্টর যোগ। ভেক্টর যোগ কী করে? বিনিময় সূত্র মেনে চলে, সংযোগ সূত্র মেনে চলে, বন্টন সূত্রও মেনে চলে। এটা ডিরেক্টলি বইয়ের ভিতরে তোমার ব্যাখ্যা দেওয়া আছে, অনেক বড় করে বর্ণনাও দেওয়া আছে, দেখে নিবা। তাহলে অ্যান্সার 1, 2 ও 3 ঘ হবে। আচ্ছা, এরপরে দেখো 9-এর দাগটা, পি ভেক্টর এবং কিউ ভেক্টর, দুইটা ভেক্টর কোনো বিন্দুতে ক্রিয়া করলে তাদের লব্ধির মান হবে। আচ্ছা, পি আর কিউ দুইটা ভেক্টর যদি কোনো বিন্দুতে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির মান কি হতে পারে? আমরা জানি আর সমান সমান, এই যে এখানে দেখো দেওয়া আছে, আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, ঠিক আছে। তাহলে এইটা তো ঠিক আছে, এটা ডিরেক্ট সূত্র। এবার একটা জিনিস দেখো, কজ আলফার মান, এই আলফা এর মান যখন 90 ডিগ্রি হবে, তার মানে কজ 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি এর মান কত? 0। তার মানে টোটাল এইটার মান 0 হয়ে যাবে, ঠিক আছে। এটা যখন 0 হয়ে যাবে তখন এখানে দাঁড়াইতেছে কি? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর সমান সমান কি দাঁড়াইতেছে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই যে 1 নম্বর অপশানে সেটা আছে। এবার একটা জিনিস দেখো, এখানে আলফা এর মান যদি 90 ডিগ্রি না হয়ে 0 ডিগ্রি হয়, তাইলে কি দাঁড়ায়?
আলফা এর মান 0 ডিগ্রি, তার মানে cos 0 ডিগ্রি। কিন্তু cos 0 ডিগ্রি এর মান কত ভাইয়া? 1। তাইলে 2pq এর সঙ্গে যদি আমি cos 0 ডিগ্রি মানে 1 গুণ করি, তাইলে আমার শুধু 2pq থাকে, তাই তো? তার মানে আমার টোটাল দাঁড়াইতেছে r সমান সমান √p² প্লাস q² প্লাস 2pq। এইটা হচ্ছে 2 নম্বর অপশানে আছে। তাইলে আমার দেখা যাইতেছে এখানে সব কটাই ঠিক আছে, 1, 2 এবং 3। অ্যান্সার হবে ঘ। আচ্ছা, এরপরে দেখো বলছে দুটি 10-এর দাগ, দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধিমান কি বলছে? এদের লব্ধিমান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। দুইটা ভেক্টর যদি সমান হয় এবং এদের লব্ধিও যদি এই দুইটা যে কোনো একটা সমান হয়, তার মানে কি দাঁড়াইতেছে? তিনটা ভেক্টরই সমান। যে দুইটা ভেক্টর দেওয়া আছে এবং তার লব্ধি দেওয়া আছে, তিনটা ভেক্টরই সমান। তিনটা ভেক্টর যদি সমান হয় তাহলে সেটা কোন ত্রিভুজকে নির্দেশ করতেছে? এটা হলো সমকোণী ত্রিভুজকে নির্দেশ করতেছে। দেখো আমার এখানে সাইড নোট দিয়ে লেখা আছে, এটা সমকোণী ত্রিভুজকে নির্দেশ করতেছে, সরি সমবাহু ত্রিভুজকে নির্দেশ করতেছে। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ থাকে 60 ডিগ্রি করে, ঠিক আছে? তো দেখো এই ভেক্টরটা যদি এবার আমি এই পাশে আঁকি, তাইলে আমার কি দাঁড়াইতেছে? এর যে মধ্যবর্তী কোণ হইতেছে 180 ডিগ্রি, ঠিক আছে? এখন যদি এই ভেক্টরের এই দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি ছিল, 180 থেকে যদি 60 ডিগ্রি বিয়োগ করে দেই, তাহলে আমার কত দাঁড়াইতেছে? 120 ডিগ্রি। তার মানে টোটালি আমার সেই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দাঁড়াইতেছে 120 ডিগ্রি, যেটা আছে অ্যান্সার খতে। আচ্ছা, এরপরে 11 নাম্বারটা দেখো, এ ও বি এর লব্ধির সর্বোচ্চ মান কোনটা? এ যদি একটা ভেক্টর হয় এবং বি যদি আরেকটা ভেক্টর হয়, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান কি হবে ভাইয়া? এ যোগ বি, মানে এ ভেক্টরের মান যোগ বি ভেক্টরের মান, ঠিক আছে? যেটা আছে ঘতে, এ যোগ বি। আর যদি এখানে আমার বলতো এদের সর্বনিম্ন মান কোনটা, তাইলে হয়তো এ মাইনাস বি। এটা খেয়াল রাখো, যখন সর্বোচ্চ বলবে তখন যোগ হবে, ঠিক আছে? মানে বেশি হবে। আচ্ছা, এরপরে 12 দাগটা দেখো, পি ভেক্টর, কিউ ভেক্টর ও আর ভেক্টর মানে তিনটি ভেক্টর একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত হলে নিচের কোনটি সঠিক? এটা কেমনে হয়? দেখো পি ভেক্টর, কিউ ভেক্টর এবং আর ভেক্টর যদি একই ক্রমে সূচিত হয়, তাহলে দেখো পি ভেক্টর, আচ্ছা এটা একটু আঁকার চেষ্টা করি, দেখো আঁকি। পি ভেক্টর, এটা আসলো কিউ ভেক্টর, ঠিক আছে? তাহলে এটা হবে আর ভেক্টর। তাইলে আমার কি দাঁড়াইতেছে? পি ভেক্টর যোগ যদি আমি করি কিউ ভেক্টর সমান সমান আর ভেক্টর। আরটা যদি এই পাশে নিয়ে আসি, পি ভেক্টর যোগ কিউ ভেক্টর বিয়োগ আর ভেক্টর সমান সমান 0। এটা কোনটাতে আছে? পি ভেক্টর যোগ কিউ ভেক্টর বিয়োগ আর ভেক্টর সমান সমান 0, এটা আছে কতে। তাহলে 12 দাগের আনসার হলো ক, ঠিক আছে? এরপরে আমরা 13 দাগটা আসি। দেখো 13 দাগে কি বলছে আমাদের? 13 দাগে দেখো লিখছে নিচের কোনটি বিনিময় সূত্র? দেখো এটা মেডিকেলে পড়ছে 2018-19-এ, ঠিক আছে? নিচের কোনটি বিনিময় সূত্র? তোমাদের দেখেই অ্যান্সার করতে হবে। মনে রাখবা মেডিকেলে যেইগুলো পড়ে বা বিশ্ববিদ্যালয়ে যেইগুলো পড়ে, এইগুলা একটু ট্রিকি কোশ্চেন থাকে, এগুলো দেখে অ্যান্সার করতে হয়, কারণ এখানে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না অনেক ভার্সিটি, মেডিকেলে তো ইউজই করতে দেয় না, ঠিক আছে? তাহলে বিনিময় সূত্র কোনটাই? দেখো পি প্লাস কিউ সমান সমান কিউ প্লাস পি, মানে পি ভেক্টর যোগ কিউ ভেক্টর সমান সমান কিউ ভেক্টর যোগ পি ভেক্টর। এটা হলো বিনিময় সূত্র। আমি দেখেই বলে দিচ্ছি কারণ এটা বইয়ের ভিতরেই আছে। কেন এটা বিনিময় সূত্র? দেখো পি যোগ কিউ মানেও যেইটা, কিউ যোগ পি মানেও সেইটা, কিন্তু এখানে দেখো পি এর জায়গাটা কিউ নিছে, কিউ এর জায়গাটা পি নিছে, মানে এরা স্থান বিনিময় করছে, তাই এটা যোগের বিনিময় সূত্র, ভেক্টর যোগের বিনিময় সূত্র। অ্যান্সার কি? খ। আচ্ছা, এরপরে দেখো 14 নম্বরটা দেখো, কোনো ভেক্টর আর কে যদি দুটি পরস্পর লম্ব উপাংশে বিভাজিত করা হয়, তাহলে আর এর সাথে
আর এর সাথে কি ঘটনা ঘটবে, আলফা কোণে উপাংশের মান এক্স সমান সমান আর কজ আলফা, হ্যাঁ ঠিক আছে। 90 ডিগ্রি বিয়োগ আলফা কোণে উপাংশের মান ওয়াই সমান সমান আর সাইন আলফা, হ্যাঁ এটাও ঠিক আছে। বিটা কোণে উপাংশের মান এখানে এক্স সমান সমান আর সাইন বিটা হবে। এটা কেমনে হবে এটা যদি একটু দেখাই, দেখো আর যদি একটা লব্ধি ভেক্টর হয়, দেখো এখানে টানলাম, এই আরটা যদি একটা লব্ধি ভেক্টর হয়, ঠিক আছে, টি চিহ্ন দিচ্ছি, আরটা যদি একটা লব্ধি ভেক্টর হয়, এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে এই বরাবর যে ভেক্টরটা হবে সেটা হলো এক্স সমান সমান আর কজ আলফা, এবং এই বরাবর যেটা থাকবে সেটা সমান সমান ওয়াই সমান সমান আর সাইন আলফা। কেন, যার সঙ্গে কোণ থাকে তার সঙ্গে কজ আলফা, ঠিক আছে, এক কথায় যার সঙ্গে কোণ থাকে তার সঙ্গে কজ আলফা, এবং যার সঙ্গে কোণ থাকবে না তার সাথে সাইন আলফা। তাহলে এই বরাবর কী আসবে, এক্স সমান সমান আর সাইন আলফা। সেটা দেখো এখানে বলছে আলফা কোণের উপাংশের মান এক্স সমান সমান আর কজ আলফা, এটা ঠিক আছে। তারপরে 90 ডিগ্রি বিয়োগ আলফা, এই টোটাল কত ডিগ্রি ভাইয়া, টোটাল 90 ডিগ্রি। এখান থেকে যদি আলফা বিয়োগ করি তার মানে এই কোণটার জন্য ওয়াই সমান সমান আর সাইন আলফা, এই যে ওয়াই সমান সমান আর সাইন আলফা, হ্যাঁ এটাও ঠিক আছে। আচ্ছা তারপরে কি বলছে, বিটা কোণের উপাংশের মান, এইটা যদি আলফা না হয়ে যদি বিটা হইতো, তাহলে বিটা কোণের উপাংশের মান, ঠিক আছে, এই কোণের জন্য উপাংশের মান কি হইতো, এক্স সমান সমান আর কজ বিটা, বাট এখানে দেওয়া আছে ওয়াই, তাই এটা হবে না। 1 আর 2 হলো অ্যান্সার, ক, ঠিক আছে। আচ্ছা এরপরে 15টা দেখো, 6 নিউটন ওজনের একটি বস্তুকে 6 নিউটন বল দ্বারা চিত্র অনুযায়ী টানা হচ্ছে, বস্তুটির আপাত ওজন কত হবে। এটা বইয়ে চিত্র দেওয়া নাই, এটা একটু ত্রুটিপূর্ণ আছে, ঠিক আছে, এই বইয়ে চিত্র দিতে ভুলে গেছে। এটার অ্যান্সার হবে 3। কেমনে হবে, এখানে সাইড নোটটা দেওয়া আছে, দেখো আমি এখানে সাইড নোট দিয়ে রাখছি। এই যে একটা বস্তু, ঠিক আছে, এই বস্তুরে 6 নিউটন বল দিয়ে এইদিকে টানা হইতেছে, তাহলে এইটা খাড়া নিচের দিকে কাজ করতেছে কি, এমজি। এটার যদি আমি উপাংশে ভাগ করি, দেখো এই দিকে কী আসবে, এটা যদি এই কোণটা এইদিকে ধরছি, তাহলে এইটা হবে মানে আর সাইন থেটা, আর যার সঙ্গে কোণ ধরছি আর সাইন থেটা বা আলফা। তো এখানে আলফা এর মান আছে 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি, এবং বলের মান আছে 6 নিউটন, এই যে 6 নিউটন, ঠিক আছে। তো আপাত ওজন কী হবে, এই এমজি থেকে জাস্ট এইটা এই যে আর কজ আলফা, এটা কি উপরের দিকে কাজ করতেছে, আর এমজি তো খাড়া নিচের দিকে কাজ করতেছে, তাহলে এমজিটা এখান থেকে এমজি থেকে উপরের দিকে যেটা কাজ করতেছি সেটা বাদ দিয়ে দিব। এই যে এমজি বিয়োগ এখান থেকে কি আছে 6 কজ, এটা বাদ দিলে তুমি 3 নিউটন পেয়ে যাবে। এটা ক্যালকুলেশন করে নিবা, এটা ভুল আছে বইতে, এই জন্য আমি আর খুব বেশি করাই দিলাম না, জাস্ট দেখাই দিলাম। আচ্ছা এরপরে দেখো 16 দাগে কি বলছে, একটি লন রোলার ঠেলা বা টানার সময় ভূমির হাতলের আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করছে। এটা টানা অপেক্ষাকৃত সহজ, কারণ এর ওজন তখন কমে। কতটুকু কমে ভাইয়া এর ওজন, দেখো এর ওজন কমবে মানে খাড়া নিচের দিকে কাজ করতেছে কি এমজি, আর উপর দিকে কাজ করবে কি, উপরের দিকে কাজ করবে একটা উপাংশ, এমজি থেকে সেই উপাংশটা বাদ দিলে সেইটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো এটা দেখো আমার এখানে সাইড নোট দেওয়া আছে, ডাব্লু প্রাইম সমান সমান কী আছে, এখানে মূল যে এটা আছে দেখো বলের মান 19.6, এটা কি নিচের দিকে কাজ করতেছে, এখান থেকে যদি আমি এই উপাংশটা বিয়োগ করে দেই 19.6 সাইন 30 ডিগ্রি, এবার সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, ঠিক আছে। তার মানে 19.6 বিয়োগ 19.6 ইন্টু সাইন 30 ডিগ্রি, এটা ক্যালকুলেশন করলে 9.8 আসবে, ঠিক আছে, অ্যান্সার হবে ঘ। আচ্ছা এরপরে দেখো 17 দাগটা দেখো, 17 দাগে বলছে দুটি বলের লব্ধির মান 40 নিউটন, বল দুটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন, এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, বড় বলটির মান কত। দেখো লম্ব বরাবর ক্রিয়া করছে, এই টাইপের ম্যাথ আসলে, এই টাইপের ম্যাথ যদি আসে তোমার কিছু করার দরকার নেই, তুমি একটা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবা। এইটা হলো ছোট বল
ছোট বল স্কোয়ার যোগ লব্ধি স্কোয়ার, লব্ধির স্কোয়ার সমান সমান বড় বল। ঠিক আছে, বড় বলের স্কোয়ার। এখন এখানে দেখো ছোট বল কি আছে, ছোট বল আছে কত, 30 নিউটন যোগ লব্ধি স্কোয়ার সমান সমান বড় বল স্কোয়ার। ঠিক আছে, তো এখানে ছোট বলের মানটা দেওয়া আছে, লব্ধির মানটাও কি দেওয়া আছে। তাহলে বড় বলের স্কোয়ার যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা রুট ওভার হয়ে যাবে। রুট ওভার হয়ে গেলে এই যে ছোট বলের স্কোয়ার যোগ লব্ধির স্কোয়ার, এই দুটা স্কোয়ার করে যোগ করে রুট করলে বড় বলটার মান পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছে দেখো 19 নম্বরটা দেখো, স্রোতের বেগের কি বলছে, স্রোতের বেগের মানের √2 গুণ মানের বেগে সাঁতার কেটে একজন সাঁতারু নদী অপর পাড়ে সোজাসুজি গিয়ে পৌঁছালো। নদীর তীরের সাথে সাঁতারুর বেগের কোণ নির্ণয় করো। নদীর তীরের সাথে সাঁতারুর বেগের কোণ নির্ণয় করো। এখন সাঁতারুর বেগের কোণ নির্ণয়ের সূত্র হলো আলফা সমান সমান কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই সাঁতারুর বেগ। ঠিক আছে, এটা হলো সূত্র, কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই সাঁতারুর বেগ। তাহলে কজ ইনভার্স থাকলো মাইনাস স্রোতের বেগ কত বলছে, স্রোতের বেগের মানের √2 গুণ মানের বেগে সাঁতারু। তাহলে স্রোতের বেগ যদি ইউ হয় তাহলে সাঁতারুর বেগ কি হবে, √2 ইউ। তাই তো, স্রোতের বেগের মানের √2 গুণ মানের বেগে সাঁতার কাটতেছে। তাহলে স্রোতের বেগ যদি ইউ হয় তাহলে এটা আসতেছে √2 ইউ। তাইলে কি আসছে, ইউ ইউ কাটাকাটি, আর কজ ইনভার্স এখানে থাকছে কজ ইনভার্স মাইনাস 1/√2, আর কজ ইনভার্স মাইনাস 1/√2 এটার মান হচ্ছে 135 ডিগ্রি। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবা, বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে, তুমি যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো তারপরে 135 ডিগ্রি আসবে। ঠিক আছে, তারপরে এটা মনে রাখা উচিত। আচ্ছা এরপরে দেখো 20 দাগ আছে, বায়ু উত্তর দিক ও পূর্ব দিকের মধ্যে প্রবাহিত হচ্ছে। বায়ুর বেগের উত্তর দিকের অংশ 5 কিলোমিটার পার আওয়ার এবং পূর্ব দিকের অংশ 12 কিলোমিটার পার আওয়ার, লব্ধি বেগ তাইলে কত হবে। এখন একটা বিষয় খেয়াল করো, এটা দেখো উত্তর দিক আর পূর্ব দিক, তাই তো, এটা যদি হয় উত্তর তাহলে এটা পূর্ব, এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। ঠিক আছে, এটা দেখেই তুমি অ্যান্সার করতে পারবে, এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি হইলে পিথাগোরিয়ান উপপাদ্যরে ফলো করবে। ঠিক আছে, তাহলে 5 কিলোমিটার পার আওয়ার যদি একটা ভেক্টরের মান হয় আর একটা যদি 12 কিলোমিটার পার আওয়ার হয়, মনে করো এটা উত্তর দিক। ঠিক আছে, এটা কত বলছে 5 কিলোমিটার পার আওয়ার, এটা 5, আর এটা কত বলছে 12 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাইলে লব্ধি কত হবে, এখান থেকে যদি শুরু হয়ে যদি এখানে যদি শেষ হয় তাহলে পাদবিন্দু এবং শীর্ষবিন্দু যোগ করলে আমরা কি পাই, লব্ধির মান পাই। তার মানে এটা কি নির্ধারণ করতেছে, এটা আমার অতিভুজ নির্ধারণ করতেছে। তাইলে অতিভুজের মানটা পেয়ে গেলেই তো আমি লব্ধির মান পেয়ে যাইতেছি, তাই না। তাইলে আমি 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার করে দিতে পারি সমান সমান, যেটা দাঁড়াবে এটা হলো 144 যোগ 25, টোটাল হচ্ছে 169, 160, এটা হবে 169, এটা যদি রুট করে দেই 13। ঠিক আছে, এটা হলো অ্যান্সার, লব্ধির মান হবে 13। আচ্ছা 20 চলে গেল, এখন আসি 21 নাম্বার। দেখো 21 নাম্বারে কি বলছে, 21 নম্বরে বলছে দুটি দিক রাশির প্রত্যেকটির মান 10 একক, এদের লব্ধির মান 10√2 একক হলে তাদের মধ্যবর্তী কোণ কত। আমার কি বলছে, দুটি দিক রাশির মান, এটা একটা যদি আমি ধরি পি আর একটা যদি ধরি কিউ, তাহলে দুইটা কি 10 একক 10 একক। আচ্ছা লব্ধি, তাহলে লব্ধি আর সমান সমান, লব্ধি আর এর জায়গায় কি আছে, আর এর মান দেওয়া আছে 10√2, এটা কি লব্ধির মান দেওয়া আছে, তাইলে 10
রুট ওভার 2 সমান সমান রুট ওভার কী আসতেছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কজ আলফা। বাট পি এর জায়গায়ও আছে 10 আর কিউ এর জায়গায়ও আছে 10, তার মানে 10 স্কোয়ার যোগ 10 স্কোয়ার যোগ 2 ইন্টু 10 ইন্টু 10। পি কিউ মানে কি? পি মানে 10, কিউ মানেও 10, আর কজ আলফা, কজ আলফা, আলফা এর মানটা আমার বাহির করতে হবে, তাই তো। এখন দেখো, এখন যদি আমি উভয় পক্ষে বর্গ করে দেই, তাহলে 10 স্কোয়ার করলে হয় 100, 100-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 200, কারণ রুটে স্কোয়ারে কেটে যাবে। 200 সমান সমান 10 স্কোয়ার যদি আমি করি তাহলে 100, এই রুটে স্কোয়ারে কেটে যাবে যেহেতু উভয় পক্ষে বর্গ করতেছি। 100 যোগ 100 যোগ এটা হইতেছে 10 10 100, 200 কজ আলফা, কজ আলফা। বা তাহলে এই 100 100 আর 100 হয় 200, 200 200 কাটাকাটি, দেখো 200 সমান সমান 200 যোগ 200 কজ আলফা, কজ আলফা। বা এই 200টা এই পাশে নিয়ে আসলি 200 200 বিয়োগ, তার মানে টোটাল থাকতেছে আমার 200 কজ আলফা সমান সমান 0। বা কজ আলফা, কজ আলফা সমান সমান 200 এই পাশে নিয়ে গেলে 0, আর কজ কত ডিগ্রির মান 0? কজ 90 ডিগ্রির মান 0, তার মানে অ্যান্সার হবে গ, কজ 90 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 22 দাগটা দেখো। 22 দাগে তোমার বলছে এ ভেক্টর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3 একক হলে এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত হবে? দেখো এইখানে আমি সাইড নোট লিখে রাখছি, এটা দেখা যায় কি না আমি এটা লিখতেছি না। দেখো চিত্রটা হবে এমন, ঠিক আছে এখানে। আচ্ছা, তারপরে আমি একটু লিখে দেখাই দেই। দেখো চিত্রটা যদি একটু আঁকি, এটা কি বলছে? এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, এটা কি ভেক্টর? এ ভেক্টর। এটা মনে করো জাস্ট আমি এ না ধরে আর ধরলাম। আচ্ছা, তাহলে এই দিকে যেটা আছে এটা আলফা কোণ ধরলাম, আলফার জায়গায় কি আছে? 30 ডিগ্রি, 30 ডিগ্রি, ঠিক আছে। আমি জাস্ট এ না ধরে আর ধরলাম, এদের লব্ধি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দিকে কি আসছে? এক্স সমান সমান আসতেছে তোমার আর কজ 30 ডিগ্রি, আর এইদিকে আসতেছে আর সাইন 30 ডিগ্রি, তাই তো। এই জাস্ট উপাংশে ভাগ করে দিলাম। এখন তোমার আর সাইন মানে বলছে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3। ওয়াই অক্ষ বরাবর কোনটা আসছে? এটা তো ওয়াই সমান সমান, আর এটা তো এক্স সমান সমান, ঠিক আছে। আর এক্স অক্ষ বরাবর উপাংশের মান, এইটার মান চাইছে আর এটার মান দেওয়া আছে। এটার মান কত দেওয়া আছে? এটা আর সাইন 30 ডিগ্রি সমান সমান তোমার দেওয়া আছে 3 দেওয়া আছে, ঠিক আছে। এই যে 3 দেওয়া আছে, তাইলে তুমি এখান থেকে দেখো সাইন 30 ডিগ্রির মান কত? আর ইন্টু সাইন 30 ডিগ্রির মান হলো 1/2 মানে হাফ সমান সমান 3। তাহলে এখান থেকে আর এর মান বাহির করলে হাফ ওই পাশে গেলে 2, তার মানে 3 দুগুণ 6। আর এর মান কত পাইতেছি? 6। এখন যদি আমি এক্স অক্ষ বরাবর এই মানটা বাহির করতে চাই, এক্স অক্ষ বরাবর উপাংশের মান বাহির করতে চাই, তাইলে দেখো আর এর মান কত? 6 ইন্টু কস 30 ডিগ্রির মান কত? কস 30 ডিগ্রির মান হলো কস 30 ডিগ্রি, তাই তো, √3/2। কস 30 ডিগ্রির মান হলো √3/2। 2 আর 6 যদি কাটাকাটি করি তাহলে থাকে 3√3 একক, ঠিক আছে। অ্যান্সার কোনটা হবে? তাহলে গ, 22-এর গ। জাস্ট উপাংশে ভাগ করে দিবা, ওয়াই অক্ষের মানটা দেওয়া আসতে এখান থেকে মানটা বাহির করে আর এর মানটা বাহির করে জাস্ট এক্স অক্ষের উপাংশে বসাইবা, মানটা পেয়ে যাবা। আচ্ছা, এরপরে দেখো 23 দাগটা পড়ি আমরা একটু। একটা উদ্দীপক দেওয়া আছে, একটি ভেক্টর রাশি ভিকে এক্স ভিএক্স ও ভিওয়াইকে চিত্র অনুযায়ী বিভাজন করা হলো। কেমনে? এই মনে করো একটা থিটা কোণ দেওয়া আছে, থিটা কোণে এই ভি যে এটা মনে করো লব্ধি, এটার উপাংশ এই উপাংশে ভিওয়াই উপাংশে এবং ভিএক্স উপাংশে ভাগ করা হইলো।
এখন তোমার 23 দাগে দেখো কোশ্চেন করছে থিটা এর মান কত হলে ভিএক্স ও ভিওয়াই উপাংশগুলোর সমান হবে। তুমি সবসময় মনে রাখবা থিটা এর মান 45 ডিগ্রি হলে উপাংশের মান সমান হয়। ঠিক আছে, থিটা এর মান যদি 45 ডিগ্রি হয় তাহলে উপাংশের মান সমান হয়। ঠিক আছে, আর এটার আরও একটা ব্যাখ্যা আছে, এটা করাইতে গেলে অনেক বড় হয়ে যাবে, সেটা দেখাইতেছি না। তুমি জাস্ট মনে রাখবা যে থিটা এর মান 45 ডিগ্রি হলে উপাংশের মানগুলো সমান হয়। আচ্ছা 24 দাগটা দেখো, থিটা এর মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করা হলে ভিএক্স এবং ভিওয়াই এর মানের নিক্ষেপ পরিবর্তন হবে। এটা মেবি হয়তো কীরূপ পরিবর্তন হবে। আচ্ছা এখানে অ্যান্সার দেওয়া আছে কমবে, পরে দেওয়া আছে বাড়বে। ঠিক আছে, তাইলে আজকের ভিডিও এই পর্যন্ত। আর আমাদের ফ্রি এমসিকিউ কোর্সের সবগুলা ভিডিও যদি তুমি পাইতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর যদি তুমি ভিডিওটা দেখে যদি একটুমাত্র উপকৃত হও তাহলে শেয়ার করে তোমার বন্ধুরেও উপকৃত করবা। ঠিক আছে, তাইলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।